সাইডা দিমু মানে এই নাটক শুরু করছেন একদম ঘাট ধরে বাসা থেকে বাই করে দিমু। আমার মনটারে তো মানাইতে পারি না, সারাক্ষণ খালি মন তুমি তুমি করে। আমি আমার জামাই লগে আজকেই কথা কইতাছি, কমু আমার একটা আইফোন চালানোর অনেক শখ, কমু কাউরে দিয়া যেন পাঠাই। আর যখনই আমার লেগে আইফোন পাঠাইবো, আমার তো আইফোনের কোনো দরকার নাই। বৌমা খারাও, কই গেছিলা তুমি? আমার স্বামী থাকে প্রবাসে, ওই মানুষটারে ঠকায়া আমি তোমারে জান পরান দিয়া ভালোবাসতেছি, আর তার মধ্যে তুমি যদি আমার সাথে সিটিং করো। তুমি কোনো চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি বিয়ে করে আমার বাড়িতে তোমার নিয়ে যাবো। এই দেখো আমার নতুন আইফোন এসেছে। নে মোবাইলে দেখাও। আমার মোবাইল কই মানে? আমার মোবাইল আমি কি করমু, কার লগে কথা কমু? আমার স্বামী আমার মোবাইল পাঠাইছে, আমি কারে দিয়া দিমু, এটা একান্তই আমার ব্যাপার। বৈশা বৈশা এত খাওয়া লাগবো না, ঘরের মধ্যে খাইতে খাইতে শরীরে চর্বি জমে গেছে। সাইডা দিমু মানে সাইডা দিমু মানে এই নাটক শুরু করছেন একদম ঘাট ধরে বাসা থেকে বাই করে দিমু। কি শুরু করছেন? হ্যাঁ বেলা কয়টা বাজে খবর আছে? হ্যাঁ হুঁশ জ্ঞান আছে আপনার? পয়রা পয়রা যে ঘুমাইতাছেন, রান্না বাড়া করবো কি? থালা বাসন পয়রা আছে, ওগুলো ধুইবো কে? আর আমার যে কাপড় চোপড় জমছে, প্রতিদিনই তখন শরীর ভালো না শরীর ভালো না শরীর ভালো না, আজকে ধুমু না কালকে ধুমু, নাটক শুরু করছেন। বৌমা আজ কয়টা দিন ধরে আমার শরীরটা কত খারাপ। আমার শরীরটা ভালো থাকলে কি আমি তোমারে কাম কাজ করে দিতাম না? থাক থাক আর নাটক করন লাগবো না, আমি তো জানতাম। প্রতিদিনকার একটা ডায়লগ হয়ে গেছে, বৌমা আমার তো শরীর ভালো না, আমার শরীর তো চলে না। বসা বসা খাইয়া খাইয়া যাই যে শরীরে চর্বি জমাইছেন, এই চর্বি কেমনে কমাইবেন? কয়দিন পর তো আপনার হসপিটালে ভর্তি থাকুন লাগবো, তাও টাকা দিয়ে আপনার চর্বি কমাইতে পারবো না। শরীরটা খারাপের লেগে না আমি বিছানাতে উঠতে পারি না, হেলে এত বেলা হয়ে গেছে। তোমার শ্বশুর ওষুধ আনতে গেছে, ও ওষুধটা খাইয়াই না একটু ভালো লাগলে তোমার ব্যাগ কাম কাজ করে দিমু। বৌমা এই আপনি কারে জিজ্ঞেস করে ওষুধ আনতে পারাইছেন? টাকা কই পাইছেন? চুরি করছেন না? নিশ্চয়ই টাকা চুরি করছেন। বৌমা কি হইছে? তুমি আইছো? বৌমা কইতাছে আমরা বলে টাকা চুরি কইরা ওষুধ আনতে পারাইছি, তাও আমার যদি শরীরটা ভালো থাকতো আমি কি বৌমার কাম কাজ করে দিতাম না? বৌমা তুমি এটা কি কইলা? কি কইলা? আমরা সংসার থেকে টাকা চুরি করি? এটা কি কইলা? আপনার ছেলে যে কষ্ট করে টাকা পাঠায়, এই টাকাগুলো যায় কই? আপনাকে দুইজনের চিকিৎসার পিছনেই তো আমার সব টাকা শেষ। কয়দিন কোন পেট ব্যথা, কয়দিন কোন মাথা ব্যথা, শরীর নিয়ে নাকি লড়তেই পারেন না। এই আপনাকে যে কয়দিন পর পর চিকিৎসা করায়, এই টাকাগুলো তো আপনাকে পিছনেই যায়। আপনারা যদি একটু শরীরটা নড়ায় চড়ায় কাম কাজ করে খাইতেন, তাহলে তো আপনাকে শরীরের এই অবস্থা হইতো না। বৌমা এইভাবে আর কইও না। এই সংসারটার মধ্যে খাটতে খাটতে আমরা দুইজনে আজকে এই অবস্থা। এই যে আমার ছেলেরে বিদেশে পাঠাইছি, যত টাকা লাগছে এই সংসারের মধ্যে খাইডা তারপরেই কিন্তু টাকা পয়সা দিছি। আর আজকে তুমি এই কথা কইতাছো? হ্যাঁ এই যে তোমারে বিয়া কইরা আনছে, সেই সমস্ত টাকাও কিন্তু খরচ যে করছি আমার কামাই টাকা, তোমার বাপের বাড়িটানি নাই। আর আজকে তুমি এই সংসারের মধ্যে কইতাছো আমি টাকা চুরি করছি। আমার পোলায় বিদেশে থাইকা কষ্ট কইরা ইনকাম কইরা টাকা পাঠায়, আর সেই টাকা থেকে তুমি আমগো পিছে কয় টাকা খরচ করো? কয় টাকা খরচ করো? হ্যাঁ আমগো যদি নাকি তুমি ঠিক মতন চিকিৎসা করতা, তাইলে আমগো এইরকমের অবস্থা থাকতো না। এতই যদি আপনারা বুঝেন, তাহলে এই বাড়ি থেকে বাইরে হয়ে যাইতাছেন নাকি? আমি আপনাকে টর্চার করি, আপনাকে ঠিক মতো খাইতে দেই না, আপনাকে চিকিৎসা করাই না, তাহলে আপনাকে তো এই বাড়িতে থাকানোর কোনো দরকার নাই। কোনো দরকার আছে? যান এই বাড়ি থেকে এখন আপনার বউরে নিয়ে বিদায় হন, যান। বোমা তুমি এটা কি কইলা? কি কইলা? কারে কইছো এই বাড়ি থেকে বাইরে যাইতে? হ্যাঁ এই বাড়িটা কিন্তু এখনো আমার, আর আমার কো বাইরে যাইতে? হ্যাঁ আমার ছেলে যদি নাকি বিদেশ যাইছা টাকার পয়সার হিসাব চায়, তাইলে কিন্তু তুমি দিতে পারবা না, কথাটা মনে রাখো। আমার হিসাব না আমি দিমু, আপনার পোলা এলে কই থেকে হিসাব দিমু, কেমনে দিমু, এটা আমার ব্যাপার। আর শুনেন, এই বাড়িতে যদি আপনাকে থাকতে হয়, তাহলে আমি যা কমু ওইটা মাইনা তারপর আপনাকে থাকতে হইব। হ্যাঁ মাইনাই চলতাছি। এই যে তুমি আমাকে যা কইতাছ আমরা মাইনা চলতাছি, তোমার কথার অবাধ্য হই না, হইব না। এই যে এসব নাটক সিনেমা বাদ দিয়া, এই যে মা জান আপনি যা রান্না করেন, আর আব্বা আপনি বাজারে যাই আমার জন্য ওষুধ নিয়ে আসেন, আমার মাথা ব্যথা করতেছে। যান। তোমার শাশুড়ির লাগে আমি ওষুধ আনতে গেছিলাম, ওষুধের দোকান বন্ধ। যখন ওষুধের দোকান খুলবো তখনই যা ওষুধ নিয়ে আসবেন, এখন এটি বাদ দিয়া যান, ঘরে যান। এই চলো।
পুরা হয়ে গেছে, এখনো তেজ কমে না। কি ব্যাপার এখনো আসতেছে না, এত দেরি করতেছে কেন? তুমি কখন আইছো? আমি কত সময় ধরে তোমার জন্য ওয়েট করতেছি, আর তুমি এত দেরি করলা কেন? তোমার জন্য অপেক্ষা করতে করতে তো এক প্রকার আমি শেষের দিকে। যাই হোক, তুমি আসাতে মনে আবার প্রাণটা ফিরে পাইছি। কি অবস্থা? আহারে আমার জান, আর জানো ওই দিক ওই বুইরা বুইরের সামলায়া তারপর তোমার সাথে দেখা করতে আমার কি যে কষ্ট হয়, কিন্তু কি করব, আমার মনটারে তো মানাইতে পারি না, সারাক্ষণ খালি মন তুমি তুমি করে। শুধু কি তোমার মনটা? দেখো না, তোমার জন্য আমি কত সময় ধরে ওয়েট করতেছি, আর বাড়িতে তো থাকতেই পারি না। মন চাই তোমার বাড়ির পাশ দিয়ে যদি থাকার একটু ব্যবস্থা থাকতো না, ওখানে থেকে যেতাম। সত্যি কইতাছো? তুমি বুঝো না, তুমি সত্যি কেমন অনেক ভালোবাসো জান। আমার একটাই দুঃখ, আমি তোমার এতদিন ধরে ভালোবাসি, অথচ তুমি বুঝতেই পারলে না আমি তোমার এতটা ভালোবাসি। আল্লাহ জান, সরি সরি সরি, কিছু মনে করো না। আসলে হয়েছে কি, তুমি আমারে ভালোবাসো এটা আমি জানি, কিন্তু তোমার মুখ থেকে ভালোবাসি কথা বারবার শুনতে না আমার অনেক ভাল লাগে, একেবারে কইতে পারো পরানটা জুড়ে যায়। আজকে আমি তোমার একটা কথা বলি, আমার যদি কোনো মেয়ে মানুষ ভালো লাগে, একমাত্র সেটা হচ্ছে তুমি। তুমি ছাড়া না পৃথিবীতে কোনো মেয়েরই আমার ভালো লাগে না। আমার না সত্যি ভাগ্যটা অনেক ভালো যে তোমার মতো একটা ভালোবাসার মানুষ পাইছি। দাও না, আমার স্বামীরা এই যে বিয়া করে রাইখা আমারে বিদেশ গেল, আর কোনো খোঁজ খবরই নেয় না, মাঝে মাঝে 2-1 মিনিট ফোন করে, ফোন দিয়ে হাই হ্যালো বাই। এটা কি কোনো ভালোবাসার মধ্যে পড়ে কও? আর এই যে তুমি যে আমারে ভালোবাসো, এত ভালোবাসা না আমার মনে হয় আমার স্বামীও বাসতে পারবো না। তুমি যে ভালোবাসাটা আমার বাসো না, আমার মনে হয় কেউ যেন একটা তীর মাইরা আমার বুকটারে ঘায়েল করে দিছে। থাক, আমি এসব কথা কইতেছে না, আমার লজ্জা লাগে। জান, কইছিলাম কি, ওই যে একটা কথা বলছিলাম, টাকাটা নিয়ে আসছো কি? ও টাকা? আরে জান, আমি তো টাকা আনছি, আমার মাথার মধ্যে না কিছুই থাকে না। তুমি যখন আমার সামনে দাঁড়ানো না, দিন রাত আমি সব ভুলা যাই। এই যে টাকা আনছি, টাকা বাইন্ধাই রাখছি, কিন্তু তোমার দিমু করে ভুলেই গেছি। দিন রাত টাকার পয়সা সব ভুলে যাও, কিন্তু তুমি আমারে ভুইলো না। এই যে ধরো, আচ্ছা, দাও। ভুলবো না। শোনো, কি হয়েছে জানো, আমার এই মোবাইলটা না ইদানিং খুব সমস্যা করতেছে। এই যে দেখো, লম্বা একটা দাগ হয়ে যায়। আর আমার একটা শখও ছিল, ওই যে আইফোন আসছে না, আইফোন কিনার, দেখি কিনতে পারি কিনা, শখ তো। আরে জান, মন খারাপ করতেছো কেন? একটা আইফোন তো, চিন্তা করো না। আমি আমার জামাই লগে আজকেই কথা কইতাছি, কমু আমার একটা আইফোন চালানোর অনেক শখ, কমু কাউরে দিয়ে যেন পাঠাই। আর যখনই আমার লেগে আইফোন পাঠাইবো, আমার তো আইফোনের কোনো দরকার নাই, আমার ফোনটা আমি তোমারে দিয়ে দিব। সত্যি কইতেছো? ওরে জান, কি বলতেছ? ঠিক আছে, থ্যাংক ইউ। আমি একটু যাই, আমার খুব তাড়া আছে। হ্যাঁ, না জান, তুমি আইলাই তো কিছুক্ষণ হইছে। তুমি বুঝো না আমি কত ব্যস্ত থাকি, কত কাজ। তুমি একটু আইফোনটা একটু তাড়াতাড়ি না, খুব শক্ত, আর এই ফোনটা আমি ফালাই দিবনি। যাই একটু আজকে। না জান, একটু থাকো না, একটু থাকো, পরে যাও। আবার আসুন তো, তুমি যখন তোমার মনে পড়বে খালি বলবো, আমি চলে আসবো। যাই আজকে। হ্যাঁ, ঠিক আছে, থাকো, বাই বাই। ভালোই লাগে না, আসলে খালি যাই যাই। সবে মাত্র ভালোবাসাটা একটু জন্মে উঠছিল, এর মধ্যে কাজ, আর ভাল লাগে না। বৌমা, খারাও, কই গেছিলা তুমি? আমি কই গেছিলাম তা দিয়ে আপনি কি করবেন? না, আমি কি করবো কও? তুমি কই গেছিলা হেরা তো আমার জানার দরকার নাই, কিন্তু তোমার তো জানার দরকার ছিল যে তুমি এই বাড়ির বউ, যখন তখন যেন বাড়িতে বাড়িয়া যাও। একবারও চিন্তা করো না, এই বাড়িতে যেন দুইজন বুড়া বুড়ি আছে, তাদের কাছে একটু অনুমতি নেওয়া না। আমি একটা কথা কিছুতেই বুঝি না আম্মা, আপনাদের কাছে অনুমতি নেওয়ার কি আছে? আপনারা কি? আপনারা তো আমার কিছু না, আপনারা আমার স্বামীর বাবা মা। তা আপনারা আমার স্বামীর বাবা মা, আপনাকে যতটুকু দেখাশোনা করার দায়িত্ব অতটুকু করি, কিন্তু এর বাইরে আমি কোনো কিছু কৈফিয়ত দিয়া করতে পারবো না। বিয়ার আগেও যেমন আমি কারো কৈফিয়ত দিতাম না, এখনো আমি কারো কৈফিয়ত দিয়া চলতে পারবো না। বৌমা, বিয়ার আগের কথা
আর বিয়ার পরের কথা না আকাশ আর পাতাল পার্থক্য। তোমার জামাইয়ের বাপ মা আমি, তাহলে আমি তোমার কি ওই শাশুড়ি হই না? তুমি তো ময় মুরব্বি মানো না, আর আমারে কি মানবা কও? তার মানে আপনি কি কইতে চান আমি বেয়াদব? আমি আপনার লগে বেয়াদবি করতেছি? বৌমা, তোমারে বেয়াদব কুম কি লিগা কও, কিন্তু তুমি যে চলাফেরা করতেছো না, নানান জনে নানান কথা কয়। তোমার চলাফেরা না আমগো একদম পছন্দ হইতাছে না। আপনাকে কি পছন্দ কি অপছন্দ এটার তো আমি দায়িত্ব নিয়ে বসি নাই, তাই না? আপনাকে ভালো লাগলে লাগবো, না লাগলে নাই। আর এতই যদি আপনাকে আমারে নিয়ে মাথা ব্যথা থাকে না, তাহলে এই বাড়ি থেকে বাইর হয়ে যান। কি কইতাছো তুমি এসব? বাড়িতে বাড়িয়ে যাবো মানে? শোনো বৌমা, লাগাম দো যেমনে চলতাছো না, এগুলো একদম ঠিক না। এই যে শুনেন, আমি আপনারে সাপ সাপ একটা কথা কয়ে দিতেছি। আমি কি করলাম না, কখন বাড়ির বাইরে গেলাম, কখন বাড়িতে আসলাম, এগুলা নিয়ে না একদম নাক গলাইবেন না। আমার কোনো কিছু যদি আপনাকে ভালো না লাগে, তাহলে চোখের মধ্যে কাঠের চশমা লাগায় রাখেন। শোনেন, চলেছে কি ব্যাপার এত দেরি করলা কেন? আরে বুঝো না, আমি ব্যস্ত মানুষ না। উত্তরপাড়া একটা ক্লাবের খেলায় দাওয়াত দিছে, ওই জায়গার প্রধান অতিথি হইছে আমি, আর ওখানে ডোনেশন দিছি না, এই জন্য একটু দেরি হয়ে গেছে। তুমি রাগ করছো? থাক, হয়েছে, আর চাপা মারতে হবে না। জান, তুমি আবারও রাগ করতেছো, জানো না আমি ব্যস্ত মানুষ। আরে তোমার জন্য তো মন টান করতেছিল, কিন্তু আর থাকতে পারলাম না, আবার চলে আসছি। তুমি এরকম রাগ করলে হয় বলো? কত যে কি আমি খুব ভালো করে জানি। বাকি সব জায়গায় তোমার যাওয়ার সময় আছে, শুধুমাত্র এই একমাত্র আমার বেলায় যত সব নাটক কাহিনী। কই নাটক করলাম, চলে আসছি না, তাও তুমি রাগ করে আসছো। জানো কি হয়েছে? রিসেন্টলি আমার একটা ব্যবসার কাজের জন্য টাকা পাইতেছি, খুব তাড়াতাড়ি এই ফোন বাদ দিয়ে কিন্তু আমি আইফোন নিচ্ছি। আচ্ছা তাই? হ্যাঁ, আর তোমারও একটা দিব চিন্তা করতেছি, তুমি কি আইফোন নেবা? সত্যি আমার এটাও না দেখো না একটু ভেঙে গেছে এদিক দিয়ে, তা আমি ভাবতেছিলাম এটা চেঞ্জ করব, কিন্তু তুমি তো জানো। নো প্যারা, তুমি সব পাবা। চলো সিনেমা দেখবো আর খাবো, কথা বলবো, ঠিক আছে? এটা কবে দিবা বললা না? আচ্ছা ঠিক আছে, খুব দ্রুতই তো দিব। চলো সিনেমা দেখে আর ওখানে কথা বলি, চলো। আজকে তোমার অনেক কিন্তু সুন্দর লাগতেছে, অনেক সুন্দর। তোমাকেও কিন্তু ভালো লাগতেছে। তাই? আচ্ছা আজকে কি খাওয়া? আজকে কি গো, তুমি এই জায়গায় কাম করতেছো, বৌমার লেগে না ওষুধ আনন লাগবো? হ, এই কাজটা কইরা তারপরে যা মনে। তোমার এই কাজটা আগে না, আগে বৌমার ওষুধ আনন লাগবো। তুমি জানো না বৌমা কিরম খারাপ ব্যবহার করে আমগুলোর লগে? তোমারও তো শরীরটা ভালো না, তোমার ঔষধের লেগে তো গেছিলাম, গিয়ে দোকান খোলা পাইলাম না। এখন এই কাজটা শেষ কইরা যাইমো, একবারে দুইজনের ওষুধ লই মনে। আমার ওষুধ লাগবো না, তুমি বৌমার ওষুধ লই আইও। আমি দরকার হইলে অসুখে মইরা যাবো, তাও বালা। আজকে জানো কি হয়েছে? বৌমা জানি কই গেছিল, আমি কাম করতেছিলাম, বৌমারে খালি আমি কইলাম যে তুমি কই গেছো, বৌমা যে কি খারাপ ব্যবহার আমার লগে করছে। এই দোষটা কিন্তু বৌমার না, এই দোষটা হইছে আমার পোলার। বিয়া কইরা বউ থুইয়া কোনো মানুষ বিদেশে যাওয়া ঠিক না। আমি বারবার ওরে না করছিলাম, বিয়া কইরা বউ আমগো কান্দের উপরে থুইয়া তুই বিদেশে যাইস না। আমি টাকাও দিতে চাইছিলাম না, ও রাগ কইরা আমারে কয় আপনি যদি টাকা পয়সা না দেন, আমি আমার শ্বশুর বাড়িতে দরকার হইলে টাকা লইয়া বিদেশে যাইব। তখন ভাবলাম যে শ্বশুর বাড়িতে টাকা লইয়া বিদেশে যাইব, বিদেশে গেলে তো টাকা তো আবার শ্বশুর বাড়ি পাঠাইব। এই জন্য আমি জাগা বন্ধক দিয়া মানুষের কাছে ঋণ কইরা তারপরে আমি ওরে বিদেশ পাঠাইছি। এখন বুঝুক, বাড়িতে বউ থুইয়া গেলে কি অবস্থা হয়। তোমার আমার হচ্ছে জ্বালা, বউ এন যাইব হেন যাইব, কথা কইলে শুনতো না, আমগুলোকে করবা খারাপ ব্যবহার, এইগুলা তো দিন দিন আর সহ্য হইতেছে না, অসহ্য হয়ে গেছে। এই বাড়িতে টাকা পাঠায় কি লাভ হয়েছে ক? বউর হাতে টাকা দেওয়ানোর পরে বউ যে কত খারাপ হয়ে গেছে, এই কথা পোলার কাছে কইতে গেল, পোলার কাছে আমরা শত্রু হয়ে যাবো। কিন্তু মাইনসের দ্বারা মুখ দেখাইতে পারি ক? ওই বাড়ির ভাবি আইছিল, আয়া আমার বউর কথা জিগাইলো, আমি কই হয়তো কোনো জায়গায় গেছে। কি সব ধরনের কথা কইয়া গেছে ক? কি কইতাম? আর বউরারে কিছু কইলে এমনি মুখে মুখে টব্বর 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 করবো।
আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। আমি আপনারই খুঁজতেছিলাম, তা রাস্তার দোকান পারে আপনারা না পাইয়া তাই ভাবলাম তো বাড়িতেই যাই, তাই বাড়ি চলে আসলাম। কেন আমার খোঁজতাছ কে? কিছু কইবা? হ কাকা, কিছু তো কমো, কিন্তু যদি কিছু মনে না করেন তবে কমো। কি কি কইবা? কাকা, আপনার ছেলের বউ কোথায় যায়, কি করে, কার সাথে মেশে, তাকে আপনার খোঁজ খবর রাখেন? বাবারে, আমরা যতক্ষণ বাড়িতে থাকি বৌমারে তো দেখি বাড়িতেই। এখন আমরা বাড়ির থেকে গেলে কি করে সেটা তো কইতে পারবো না। কি গো, কি কয়? হ উনি তো ঠিকই কইছে। আপনার ছেলের আমি কতবার বারণ করছি, বিয়ে করে রাইখা বাচ্চা কাচ্চা না হওয়া পর্যন্ত বিদেশে যাস না। ও তো আমার কথা শোনেই নাই, কিন্তু আজকে যেটা বলবো ওটা আপনারা হয়তো মেনে নিতে পারবেন না। তারপরেও বলি, আমগো যে বাগান বাড়ি আছে না, সেই বাগান বাড়িতে একটা ছেলের সাথে কথা বলতে, আর শুধু কথাই বলে নাই, কিছু টাকাও দিছে, আর বলছে কিছুদিন পরে একটা আইফোন আই না ওই ছেলেরে দিবে। কি গো বাবা? হ কাকা, আমি নিজের চোখে দেখছি। আমি জানি হয়তো আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু আপনাদের ভালো হবে বিধায় আমি আপনাদের কাছে এটা জানাইলাম। ঠিক আছে, তুমি ওখানে যাও। আসি কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শুনো না, তোমার কিছু একটা করণ লাগবো। সর্বনাশ হওয়ার আগে না বৌমারে তুমি আটকাও। হ, আমি আর দেরি করুন না, কয়েকদিনের মধ্যেই আমি কোমরে বিদেশ থাকার দরকার নাই, বিদেশে তুই চলে আয়। আমি তোর বউ, এই তোর বউরে আমি আর দেখে রাখতে পারুম না। তুমি বলে তাড়াতাড়ি একটা ফোন দাও, চলো বাড়ির দিকে চলো। হ্যাঁ চলো চলো। জান, এই যে দেখো, তোমার জন্য আমি আইফোন নিয়ে আইছি। আইফোন নিয়ে আসছো? ও দেখি তো দেখি তো। আমার অনেক স্বপ্ন একটা আইফোন চালাবো। থ্যাংক ইউ সো মাচ, তুমি আইফোনটা দিছো, অনেক ভালো লাগতেছে জানো। তোমার খুশি তো আমার খুশি, কোনো সমস্যা নাই। তোমার যখন যা লাগবো তুমি খালি আমারে কইবা, আমি তোমার লেগে আইনা হাজির করে দিব। আরে যে আমার শোনো, বলার আগে তো তুমি দাও। আচ্ছা শোনো না, কি জন্য বলতেছিল বলো। আমি তোমারে যা চাইবা তাই দিব, কিন্তু তুমি কোনোদিন আমার লোকে বেইমানি করবা না তো? তোর তুমি এই কথা কিভাবে ভাবো? তুমি কি এগুলো নিয়ে সবসময় ভাবো নাকি? আমি তোমার অনেক ভালোবাসি, তোমার কোনোদিনও ঠকাবো না। না ভাইবা, কি করুম কও? আমি অন্য একজনের সংসার করি, আমার স্বামী থাকে প্রবাসে। ওই মানুষটারে ঠকায়া আমি তোমারে জান পরাণ দিয়া ভালোবাসতেছি, আর তার মধ্যে তুমি যদি আমার সাথে সিটিং করো তাহলে তো আমার সব কিছু শেষ। এই কুলো হারামো, ওই কুলো হারামো, এই জন্য ভয় হয় আর কি। তুমি কোনো চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি বিয়ে করে আমার বাড়িতে তোমার নিয়ে যাবো। তুমি যেহেতু আমার সব শখ পূর্ণ করছো, আমি কি তোমার একটা শখ পূরণ করতে পারবো না বলো? তবে আমার একটা বিশ্বাস আছে তোমার প্রতি। কেমন জানি ওই যে হয় না যে মনের একটা কানেকশন, ওই কানেকশন থেকে কোয়া যায় যে তুমি আমার কতটা ভালোবাসো। এই জানো, আমার না একটা ইচ্ছা আছে। ইচ্ছাটা হইলো তুমি বাইক চালাবা, আর আমি তোমার বাইকের পিছনে বসে তোমারে জড়াইয়া দইরা রোমান্টিক মুডে একদম সারা শহর ঘুরে বেড়াবো। কিন্তু জানি তোমার কাছে বাইক কেনার টাকা নাই, তবে চিন্তা করো না, ওই বাইক কেনার টাকা তোমার আমিই দিব। এই যে দেখছো, তুমি আমার একটা মনের কথা বলছো। এই কথাটা না কইতে সাহস পাই না, কারণ আমার কাছে তো টাকা পয়সা নাই, আর সব তো সব সময় তুমি দাও। আর যখন প্রয়োজনে, যখন আমার মনে বাজে না, তখন এই জিনিসটা তুমি তোমার মন থেকে বাইরে আসে। এই যে কইলা তুমি কিনে দেবা, থ্যাংক ইউ। যদি কখনো গাড়ি আসে না, তোমার সেই গাড়িতে নিয়ে পুরো বাংলাদেশ আমি ঘুরবো। আচ্ছা শোনো না জান, আমার না অনেক দেরি হয়ে যেতেছে, আমি তাহলে আজকে বাড়িতে যাই, পরে তোমার লগে দেখা না করব। না, কি বলছো? সব সময় আমি যাওয়া যাওয়া করি, তুমি আজকে যেতেছো? শুনো না, আর একটু থাকো, অনেক ভালো লাগতেছে। থাকতে তো চাই জান, কিন্তু জানো না, ওই বাড়ির মধ্যে বুড়া বুড়ি সারাদিন আমার পাহারা দিয়েই রাখে। এখনো যাইয়া দেখবো আমার লেগে স্টিল বাই দাঁড়ায় রয়েছে গেটের সামনে। কই গেছিলা, কই গেছিলা, মানে উনা করে কৈফত দিতে দিতে আমার জান জীবন পুরো তেজপাতা। শোনো, ওনাদেরকে একটু মানায় গোছায় নাও না। আর আজকে একটু আসবো তোমার সাথে গল্প করার জন্য। আজকে কখন যাবো একটু ফোন দেয় যখন। আরে জান না, কি কইতাছো? ওই বুইড়া বুড়ির চোখে যদি পরে আমি তোমার লগে প্রেম করতেছি, তাহলে সারে সর্বনাশ হয়ে যাব। তোমার জাউন লাগবো না, তুমি আমার ভিডিও কল দিও, আমি তোমার ভিডিও কলে দেখ মনে। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু ফোন রিসিভ করে ঘুমায় যাবে না আবার। আচ্ছা ঠিক আছে। আর কোনো ফোন যেন ওয়েটিং দেখি না, তাড়াতাড়ি কথা শেষ দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে, টাটা। বাই।
জায়গায়? হ, আমরা এই জায়গায় তুমি যে আইছো এটা আমরা টের পাইছি। তোমার পিছে পিছে আমরা এর লেগে আইছি, তুমি কই যাও কি করো এটা দেখার লেগে। আপনারা আমারে ফলো করতে করতে এই পর্যন্ত এসে পড়ছেন। কি দেখছেন? কি দেখছেন আপনারা? তুমি কি মনে করছো তুমি লুকায় লুকায় অন্য মানুষের লোকে দেখা করবা আমরা টের পাবো না? মানে কি কইতে চান? মানে তুমি বুঝো না? তোমার হাতের মোবাইল কই? হ্যাঁ, মোবাইল কই? আমার পোলাই যে বিদেশ থেকে মোবাইল পাঠাইছে সেই মোবাইলটা কই? কই মোবাইল কই? মোবাইলটা বাইর করো তো, দে মোবাইলটা দেখাও। আমার মোবাইল কই মানে? আমার মোবাইল আমি কি করমু? কার লগে কথা কমু? আমার স্বামী আমারে মোবাইল পাঠাইছে, আমি কারে দিয়া দিমু? এটা একান্তই আমার ব্যাপার। আপনি করে কৈফিয়ত দিতে যামু কে আমি? কোয়া লাগবো না, তুমি না কইলো তুমি কি করতেছো না করতেছো সব কিছু আমরা জানি। কি দেখছেন আপনারা? কি কইতে চান? এই যে বাড়িতে প্রত্যেক দিন যে তুমি আমগড়াই না কইয়া যে বাইরে যাও, কই যাও কই যাও? তুমি কি মনে করছো কাউয়ার মতন গু খাও কেউ দেখে না? না, আমরা সবই জানি, সব ঘটনা জানি আমরা। আমার পুরোটা বিদেশ থেকে কষ্ট করে টাকা কামাই করে পাঠাইবো, আর তুমি রঙ্গ ডঙ্গ কইরা মানুষের লগে গুইরা টাকাগুলো সব নষ্ট করবা না? এরকম দামি একটা মোবাইল দিছে, এই মোবাইলটা মানুষের দিয়ে দিছে। ও, তার মানে আপনারা যাই না গেছেন না? আপনারা সব তো যাই না গেছেন, তাইলে আর আপনার কাছে লুকায় কি লাভ? এই যে শুনেন আব্বা আম্মা, আমি না একটা পোলারে ভালোবাসি, আর তার লগেই আমি সংসার করব। আপনার পোলা বিদেশে পয়সা মরবো, বিদেশে কামাই করব, কি করব না করবো এটা আমার দেখার কোনো দরকার নাই। আপনার পোলা যেই টাকা পাঠাইতেছে এইটা আমার ফিল আপ হয়ে গেলে, আমার পরিপূর্ণ টাকা আমি পাই গেলে, আপনার পোলারে আমি ডিভোর্স দিয়া ওই পোলার লগে সংসার পাতমু, ওই পোলারে বিয়া করবো। দেখি আপনারা বুড়া বুড়ি আমার কি করতে পারেন। ও, আমার পোলা বিদেশে থাইকা কষ্ট কইরা টাকা পাঠাইবো, আর সেই টাকা তুমি আত্মসাৎ কইরা আরেকজনের লগে সংসার করবা না? আমি বাইসা থাকতে তা হইব না। এই জন্যই আমি পোলারে বারবার কইছিলাম, বাবা রে তুই যখন বিদেশে যাবি আমার নামে অ্যাকাউন্ট কইরা যায়। পোলায় আমারে কি বুঝাইলো, বাবা তুমি বুড়া মানুষ, চোখে তো ওই রকমের দেখো না, তুমি ব্যাংকের থেকে টাকা উঠাইতে পারতা না, আমি তোমার বৌমার নাম ওই অ্যাকাউন্টটা কইরা যাই। এখন সেই টাকা দিয়া তুমি এই রকমের রঙ্গ ঢং করতেছ। একটা কথা আমি কয়ে দিলাম বৌমা, তুমি কান্দা খুইলা শুইনা রাখো, যেই পোলার সাথে তুমি টাকা পয়সা দিয়া রং ডং করতেছ, মোবাইলটা পর্যন্ত দিয়া দিছ, সেই পোলায় তোমার সবকিছু চুইসা নিয়া বমি কইরা দিব, কিন্তু সংসার করতো না। এই যে শুনেন, আপনার পোলা অ্যাকাউন্ট আমার নামে করছে, একদম ভালো করছে। আপনার নামে অ্যাকাউন্ট করে কি করতো? কোনো কাজ আছে? আমার নামে অ্যাকাউন্ট করতে তো ভালোই হয়েছে। এখন আমার নামে টাকা পাঠাইতেছে, আর ওই টাকা আমার টাকা দিয়ে আমি বাড়ি বানাবো না আমার বয়ফ্রেন্ডে আমি দিয়ে দিমু? টাকা যখন আমার টাকা আমি কি করবো না করবো এটা একান্তই আমার ব্যাপার। দেখি আপনারা কি করতে পারেন, করেন। দেখছো তুমি বহুত তেজ কি? তুমি আইসকাই পোলার দ্বারে ফোন দাও, ফোন দিয়া সব কথা জানাইয়া দাও পোলারে। হ্যাঁ, আর বৈশা বৈশা দেখতে চলবো না, পোলারে জানাই তৈব, পোলারে কই তৈব বিদেশ ফালায় থুইয়া তুই দেশে ফিরে আয়, আমি তোর বউরে আর ফিরে রাখতে পারতাম। চলো বাড়িতে। কি ব্যাপার আজকে এত খুশি খুশি লাগতেছে? তোমার একটা সারপ্রাইজ দেবো। তোমার বলছিলাম না আমি নতুন আইফোন কিনবো, এই দেখো আমার নতুন আইফোন এসেছে। ওয়াও, সত্যি? এটা কি আমার জন্য? আরে না, এটা আমি কিনছি বুঝছো, আমার জন্য। তোমার জন্য বলছি না, এটার চেয়ে যেটা লেটেস্ট আসতেছে ওটা তোমার জন্য। এটা দেখছো কেমন হয়েছে? হঠাৎ করে এত টাকা পয়সা তুমি কোথা থেকে পাইতেছো? তুমি কি আলাদিনের ক্যারেক্টার পাইছো নাকি? আরে তুমি জানো না কত ব্যবসা, এখন নানা ব্যবসার জন্য ব্যস্ত থাকি, বলি কি নিয়ে ব্যস্ত থাকি, যে ব্যবসা বাণিজ্য নিয়ে তো ব্যস্ত থাকতে হয়। ওই সেটা এক বিশাল এক গ্রুপের একটা প্লট পুরোটা ভরাট করতে দিব, বালির দায়িত্ব দিচ্ছে আমারে। তারপর আরেকটা পরিস্থিতিতে আছে ইটা বালি সাপ্লাই, এগুলো নিয়ে নানা ঝামেলায় থাকি। আরে এই আস্তে 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 ওই টাকাগুলো আসলে এরপরে ফোনটাই তোমার আমি কিনে দেবো, লেটের যেটা আসবে। তোমার এই পরিবর্তন না আমার অন্যরকম লাগতেছে। কিরকম লাগতেছে হঠাৎ করে তুমি এই কথা বলতেছো? না আসলে টাকা পয়সা হইলে পুরুষ মানুষের মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়, আগের কোনো কিছু মনে রাখে না। তুমি যদি আমার ভুলা যাও। ধর কি কইতেছো তুমি এসব কথা? তুমি হচ্ছে আমার জানে প্রাণ, তোমার ছাড়া কি আমি থাকতে পারি? আর পৃথিবীর সব কিছুই বলতে পারো, তোমার কখনো বলতে পারো না। তুমি জানো না তোমার ছাড়া আমি এক মুহূর্তে থাকতে পারি না। সত্যি কইতেছ? হ্যাঁ। আচ্ছা একটা কথা বলবা? তুমি আজকে শাড়ি পরছো কেন? তোমার জন্যই তো পড়লাম। কেমন লাগতেছে সেটা বলো। শাড়িতে তোমার না
সকালবেলা সূর্য লাল টুকটুক করে না, এরকম লাগতেছে। যা। আচ্ছা শোনো না, আমার না আজকে ভালো মন্দ কিছু খেতে ইচ্ছা করতেছে। তাই? হ্যাঁ। সমস্যা না, ভালো মন্দ না, তোমার যা খাইতে মন চায় আজকে মন ভরে খাওয়া, ঠিক আছে? চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি আমার দেখে ভয় পাইতেছো নাকি? না কাকা, ভয় পাবো কেন, কি যে কর না। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, কিন্তু তুমি কেমন আছো? কাকা আমিও ভালো আছি। হ, ভালোই তো থাকবা। ইদানিং তো আমার পোলার বউর সাথে ফোনে অনেক কথাবার্তি কও, তাই না? কাকা এটা কোন ধরনের কথা কইতেছেন? আমি আপনার ছেলের বউর সাথে কথা কইতে যাম কেন? আপনার নিতান্তই কোথায় ভুল হইতেছে। আমি তো আপনার ছেলের বউর সাথে কথা কই না। আমি নিজে জানি, আমি নিজে দেখি, আমার লগে চোখ আছে, বয়স হয়েছে, কিন্তু চোখের জুতি কমে নাই। তুমি কি আমার পোলার বউর লগে রাত দিন কথাবার্তি কও না? হ্যাঁ, টাকা পয়সা নাও না? আর এই যে তোমার হাতে যে মোবাইলটা, এই মোবাইলটা কার? আমার পোলার বউয়ের। আমার পোলাই পাঠাইছে আমার পোলার বউয়ের কাছে, আর সেই মোবাইলটা তোমারে দিয়ে দিছে আমার পোলার বউয়ে। তুমি কি মনে করছো আমি কোনো খবর রাখি না? হ্যাঁ না কাকা, এটা নিতান্তই আপনি ভুল বলতেছেন। আমি তো আপনার বউর কাছ থেকে টাকাও নেই না, পয়সাও নেই না, আর মোবাইলের কথা বলছেন এটা তো আমি কিনছি। শুধু শুধু এরকম ভাবে আমার দোষারোপ করতে পারেন না আপনি কাকা, বলে দিলাম। আমি তোমার একটা কথা কই, আমার সংসারটার মধ্যে তুমি আগুন লাগাইও না। আমার ছেলেটা গেছে বিদেশে চাকরি করার লাইগা, আমার বউমারে রাখা গেছে আমার কাছে। আর তুমি যদি নাকি আমার ছেলের বউর সাথে হস্তি নষ্টি করো, কোনো আজে বাজে কথাবার্তি কও, তাইলে আমার তো একটা মান সম্মান আছে না? আইয়া যদি ছেলে হনে যে আমি থাকতে আমার বউ আরেকজনের সাথে পরকিয়া করছে, কও আমার কি অবস্থা হইবে? আচ্ছা কাকা, শুধু 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 বারে বারে এইসব কথা কেন বলতেছেন আপনি? আপনি কি আমার একবার দেখছেন? আপনার কখনো এই ধরনের কথা বলবেন না। আমি আপনার বউর সাথে কথা বলি না, যাই না, তারপর আমার দোষারোপ করে দিলেন। শোনো, তুমি যতই অস্বীকার করো, আবার তোমারে যদি আমি হাতে নাতে ধরতে পারি, তবে তোমার এই যে পা দুইটা আছে না, এই পা দুইটা ভাঙিয়া দিব। শুনেন কাকা, শুধু শুধু আমার দোষারোপ করেন না। আপনার পুলার বউর একটু শাসন করেন। আপনার পুলার বউ যদি আমার লগে কথা না কইতো, আমি কি ইচ্ছা করে আপনার পুলার বউর লগে কথা কইতে যাই? হ্যাঁ, কথা কইতে যাও, তোমার বয়সের একটা দোষ আছে, এখনো সময় আছে, বিয়ে শাদী করে সংসারী হোক। এই আজে বাজে জায়গার মধ্যে দৌড়াদৌড়ি করো না, যাও। ঠিক আছে, আপনার পুলার বউ ঠিক মতো রাখেন। হাজির, বয়স হচ্ছে বিয়ে শাদী করবো না, পরের বউর গিয়া সময় কাটাইব। আপনারা এখনো বসে আছেন যে? এই, আপনারা আমার বাড়িতে কি করতেছেন? এই বাড়ি থেকে এই মুহূর্তে বাইর হয়ে যান, বাইর হন। বৌমা, রাত করে আমরা কই যাবো? তুমি এটা কি কইতেছো? কি কইতাছি জানেন না? কিচ্ছু এখন বুঝেন না। আপনারা যেহেতু সবকিছুই জানা গেছেন আমার ব্যাপারে, কোনো কিছু জানা বাদ নাই, তাই আমিও সিদ্ধান্ত নিছি আমি আপনাদের লগে একই বাড়িতে থাকতে পারবো না। এই বাড়ি থেকে আপনারা বাইর হয়ে যান। বৌমা এমন করে কইও না। আমরা বুড়া বুড়ি রাইত করে কই গিয়ে থাকমু কো? আমারও শরীরটা ভালো না, তোমার শ্বশুরের তো শরীরটা ভালো না, এমন করো না মা। আমরা আজকে রাইতটা থাকি, সকাল হোক এর না হয় কোনো জায়গায় যাবো বিয়ে। আজকে রাত আপনার করে মায়া করে আমি থাকতে দিব না। আপনারা মায়া করছিলেন আমার লিগা। আপনারা যখন আপনার পোলার কাছে সব কিছু কয়ে দিছেন, তখন তো আমার জন্য কোনো মায়া দয়া দেখান নাই। এখন আমিও আপনার লিগা কোনো মায়া দয়া দেখাইতে পারবো না। আমার মনের মধ্যে আপনার জন্য কোনো মায়া নাই। বাইর হন বাড়ি থেকে। বৌমা, আমি ভুল হয়ে গেছে, আমি মাফ করে দাও। তোমার বিষয় নিয়ে আর আমরা কোনো কথা কমু না। তুমি তোমার যা মন চায় তাই করো, আমাকে তো এই রাত করে বার করে দিও না। আরে আব্বা, আপনারা তো যা করণের কইরেই ফেলাইছেন, এখন আর কোনো কিছু কইলেই কি আর না কইলেই কি? আমি না আর আপনার ঘরে এক মুহূর্ত সহ্য করতে পারতাছি না। আপনারা কি বাড়ি থেকে বাইর হইবেন নাকি আমি অন্য ব্যবস্থা করবো? তোমার এত অনুরোধ করলাম, তোমার কি দিলের মধ্যে একটু মায়াও লাগে নাম বললে গিয়া? আরে শ্বশুর শাশুড়ি না ভাবতে পারো?
একটা বুড়া বুড়ি হিসাবে তো মানছে, ফকিরেরও তো একটু মায়া করে, এই মায়াটা অন্তত তুমি করো। এই রাত করে আম করে বাইর করে দিবা, আমরা বাইরে গিয়ে কই থাকবো কো? চলো, এইখানে কান্দা কান্দা কোনো লাভ হইব না, ঠিক পাষাণ মন তো। এই দাঁড়ান, আপনার এই সিরাপাটি লয়ে যান। রাস্তায় যাবার শুইবেন কিসের মধ্যে? ধরেন নিয়ে যান। আজকে যদি পোলাটা বাড়ির থাকতো তো আবার আমাকে বার করে দিত বা লইলে না, সব কিছু নিয়ে আমাকে দুজনে বার করে দিছে। আমি যে কইলাম ওরে বাড়ি থাকতো, আল্লাহ জানে কি করে। আচ্ছা, আমরা কি ভাব করছিলাম কত যে আমগুলো এরকম একটা সাজা হইলো, নিজের বাড়ি নিজের ঘর সাজানো গোছানো সংসার, এই ঘরেতে বোম করে বাড়ি করে দিল। এর থেকে না লাঙ্গুর মরণ দিল ভালো হইতো। বিদেশ যাইব কত পোলারে না করছি, বাবা রে এই দেশ থাক, খাইয়া না খাই এই দেশ পড়ে থাকতাম। লোভ করছি, লোভ হইছে, টাকার প্রতি বেশি লোভ হইছে। বাবা মা তোমরা বাইরে বসে কাঁদতেছো? বাবা তুই আইসন, আমি তো সব শেষ হয়ে গেছে রে বাবা। কি হচ্ছে মা? ও আম করে গতন বার করে দিয়েছে, এই ঘরে আমরা হলে আর থাকতে পারব না। তুই কেন গেছিলি বাপ বিদেশ, কেন গেছিলি? তুই বিদেশ যাও দিত আম ঘরে পেয়ে অত্যাচারটা হয়েছে, তোরে তো তোর বাপে সব জানাইছে। এটা কি হলো? ও বাড়িতে এসে পড়ছে, তাহলে এখন আমার কি হবো? আমি তো আজকে পুরাই শেষ। আব্বা আম্মা যদি সবকিছু আবার করে দেয়। বাবা, আমি তো তোরে ফোন দিয়া সব কথাই কইছি, আমি তোরে যখন জানছি ফোন দিয়া সব কথা জানাই দিছি। আজকে রাত্রে আমাকে এই যে ঘর থেকে বার করে দিছি, আজকে যদি তুই এই সময় না আসতি তবে দেখতে পারতি না আমরা কি কষ্টে আছি, আমগো দিয়ে কি করাই। হ বাবা, তোর বাপে ঠিকই কইছে, আমরা কোনো মিছা কথা কই নাই। তোর বউরে অনেক যত্ন করে রাখছি, যখন নাকি তোর বউ উল্টাপাল্টা জ্বলন শুরু করলো আমরা কিছু কইলি না। তোর বউ তিন হাতে তর্ক করতাম লগে, আমরা কত কইছি আমার পোলাটা কত কষ্ট করে টাকা পয়সা বাড়ায়, তোর বউরে না কোনো কিছু বুঝাইয়া পারি নাই। তোর বউ আমগর উপরে অনেক অত্যাচার শুরু করে দিল, ঠিক মতো খাওয়ানো দেয় না। আজকে দেখ শেষ এই রাত কইরা গর্তন বাইর করে দিছে। তুই যদি এমন না আইতি, নিজের চোখে দেখতে পাইতি না যে তোর বাপ মায় কত কষ্টে আছে, এই বুঝি আমার কপালে আছিল বাজার। থাক মা, তুমি কান্না করো না। আমি ওরে প্রশ্ন করবো কেন তোমাদের সাথে এমনটা করেছে। তুমি কখন আসলা? আমি কখন আসলাম? তার আগে তুমি আমাকে বলো আমার বাবা মা বাইরে কেন? তোমার বাবা মা জানো কি হয়েছে? তুমি যতদিন ছিলা না ততদিন তোমার বাবা মা আমারে উঠতে বসতে খোটা দিছে আর বলে বাড়ি থেকে বের হয়ে যেতে। যখন আমি বের হইতে চাইনি তখন আমার গায়ে পর্যন্ত ওনারা হাত তুলছে। আমার বাবা মা তোমার গায়ে হাত তুলছে নাকি তুমি আমার বাবা মাকে দিয়ে কাজ করাইছো? আমার বাবা মার উপর অত্যাচার করছো, কোনটা? হ্যাঁ, চুপ করে আছো কেন বলো? তোমার কি মনে হয় আমি তোমার বাবা মার অত্যাচার করছি? বরঞ্চ উনারা আমার অত্যাচার করছে। আরে আমি তো তোমার নিঃস্বার্থভাবে ভালোবাসি দেখা তুমি এত বছর ধরে প্রবাসী কইরা আছো। যদি তোমারে ভালোই না বাসতাম
তাহলে আমি কোনোদিন তোমার লেগে অপেক্ষা করতাম না। ভালোবাসি দেখা তোমার আব্বা আম্মার অত্যাচার সহ্য করার পরেও আমি এ বাড়িতে পইরা আছি, কিন্তু দিন শেষে কি হইলো, আমার উপরে বদনাম আসলো। এখন সব দোষ আমার, আমি নাকি তোমার বাপ মার গায়ে হাত তুলছি, আমি নাকি তোমার বাবা মার অত্যাচার করছি। বৌমা, তুমি এখনো গলা উঁচু করে কথা কইতাছো না? এতদিন যে চুরি করছো, এখন তোমার স্বীকার করণের দিন। এখন তুমি স্বীকার করো, যদি স্বীকার করো তাইলে হয়তো আমার পোলা তোমারে মাফ করে দিতে পারে। হবো মা, তোমারে কিন্তু আমরা অনেক বুঝাইছি, অনেক কইছিলাম যে তুমি এই সমস্ত কাজ কইরো না, তুমি কিন্তু আমাকে কোনো কথাই মানো নাই। আর এখন তুমি অস্বীকার করতেছো। আমার পোলায় বিদেশ থেকে টাকা পাঠাইছে, আর সেই টাকা দিয়া আরেকজনের সাথে সেই টাকা উড়াই দিছ, আমার কোনো কথাই শোনো নাই। আর এখন কি বলতেছো যে তোমার উপরে আমরা অত্যাচার করছি না? তোমার আর কোনো কিছু বলা লাগবে না, আমি সব কিছুই জানি। আমি বিদেশ থেকে কষ্ট করে টাকা পয়সা পাঠাইছি, আর ওই টাকা নিয়ে ফুর্তি করছে, আরেকজনের পিছনে খরচ করছে। আর যাই হোক মা, এই মেয়ের সাথে সংসার করা পসিবল না, আমি এই মেয়ের সাথে সংসার করতে পারবো না। তুমি এসব কি কইতেছো? এই তুমি আমার ভালোবাসার প্রতিদান দিলা। তুমি আমার ভালোবাসার প্রতিদান দিছো, এই আরেক ছেলের সাথে সম্পর্ক করেছো। আরে আমি তো তোমার নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছি, আর তুমি তোমার বাবা মার কথা শুই না আমার উপরে ঝাড়ি দেওয়া কথা কইতেছো। আমার সাথে সংসার করবে না, তুমি আমার ছাড়তে চাও? হ্যাঁ, আমি তোমাকে ছাড়তে চাই। তুমি কি মনে করছো প্রবাসের কি টাকার মেশিন? আমি তোমার জন্য কি না করছি? যখন আইফোন চাইছো সাথে সাথে আইফোন দিছি, যখন টাকা চাইছো সাথে সাথে টাকা পাঠাইছি। কই, আমি তো আমার বাবা মার নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুলি নাই, তোমার নামে খুলেছিলাম। আর সেই প্রতিদানটা তুমি আমাকে দিয়েছো, আর তুমি আমাকে শেখাচ্ছ ভালোবাসা। তুমি আমাকে ভালোবাসার প্রতিদান এই দিলে। তুমি যখন যা চাইছো, তুমি চাওয়া মাত্র আমি দিচ্ছি। একবার কি জিজ্ঞাসা করছো সেই টাকাটা আমি কোথায় পাচ্ছি? আমার যত টাকা ইনকাম তার চেয়ে বেশি টাকা তোমার পিছনে খরচ করছি। কোথায় থেকে? আমি মানুষের কাছ থেকে দাঁড় করে দিয়েছি তোমাকে টাকা, আর তুমি আমাকে জিজ্ঞাসা করো ভালোবাসার প্রতিদান? তুমি আমাকে সেই ভালোবাসার প্রতিদান দিতে পারছো? বলো। তোমাকে ক্লিয়ার কাট একটা কথা বলতে চাই। আর যাই হোক, আমি তোমার মতো মেয়ের সাথে সংসার করব না। তুমি এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে চলে যাবা। সাব্বির, সাব্বির তুমি আমাকে মাফ করে দাও সাব্বির। বিশ্বাস করো আমি আর কোনোদিন তোমার ঠকাবো না সাব্বির। আমি যা করতে ভুল করছি সাব্বির, আমার বাড়ি থেকে বাইর করে দিও না। হ্যাঁ, মানছি তুমি ভুল করছো, কিন্তু যেই ভুল করেছো সেই ভুলের কোনো ক্ষমা নেই। তুমি কোন মুখ নিয়ে ক্ষমা চাচ্ছ আমার কাছে? একবার নিজেকে প্রশ্ন করে দেখো, তুমি যেটা করছো সেটা কি ভুল? সেটা ভুল নয়, সেটা হচ্ছে অন্যায়। আর আমি যদি তোমাকে ক্ষমা করি না আমার বাবা মার উপর, আমি যদি তোমাকে ক্ষমা করি না তাহলে আমার বাবা মার উপর অবিচার হবে। আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারবো না। তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাবা। আমি তোমার সাথে কোনো সংসার করবো না। জাস্ট গেট আউট। সাব্বির, সাব্বির তুমি আমারে মাফ করে দাও। মা, বাবা, আপনারা একটু বুঝান না আপনার ছেলেরে, যেন আমার মাফ করে দেয়। আমি এই সংসার ছেড়ে কোথাও যাইতে চাই না। আমি স্বীকার করতেছি আমি যা করছি অন্যায় করছি। আমার অন্যায় রে আপনারা মাফ করে দেন। আমি এই সংসার ছেড়ে কোথাও যাইতে চাই না। শুনো বৌমা, আমরা তোমারে কি মাফ করবো কও? তুমি যার টাকা নষ্ট করছো, যার টাকা দিয়া তুমি তুষের মতো উড়াইছো অন্য মানুষের পিছনে, হ্যাঁ যদি তোমারে ক্ষমা কইরা তোমার লগে সংসার করতে চায়, তুমি হ্যার কাছে ক্ষমা চাও। আর আঙ্গো কথা তুমি বাদই দিয়া দাও, আমগো তুমি মানুষই মনে করো নাই। সাব্বির, সাব্বির আমার আর একটা বার সুযোগ দাও সাব্বির, আমার মাফ করে দাও সাব্বির। চুপ, একদম চুপ। এই মুহূর্তে চলে যাও। আমি তোমাকে কোনো ক্ষমা করতে পারবো না। যাও, যাও বলছি। মা, বাবা, চলো ঘরে চলো।